হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেসিএন। বন্ধুগণ, আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি নিয়ে। হাফেজ এদিন ইডেন গার্ডেন্সে কিন্তু দিল্লি ক্যাপিটালস খেলতে নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাথে এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই ম্যাচটি 7 উইকেটের বিনিময়ে জিতে নেয়। তার কারণ হচ্ছে দিল্লি ক্যাপিটালস কিন্তু ইডেনে টস জিতার পরও কিন্তু প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ঋষভ পান্তের কিন্তু ওই সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণই ভুল হয়ে দাঁড়ায় এবং ওই সিদ্ধান্তটা ভুল হয়ে যাওয়ার কিন্তু ঋষভ পান্ত ইন্টারভিউ কেঁদে কি রোমাঞ্চক বয়ানে বললেন এবং তুমিও যদি এই বয়ানটি শুনো তাহলে কিন্তু তুমিও ঋষভ পান্তের ফ্যান হয়ে যাবে এবং মাথায় হাত দিতে বাধ্য হবে। তো ফ্রেন্ডস, কি বললেন ঋষভ পান্ত তা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে তুমি যদি ঋষভ পান্ত এবং শ্রেয়াস আয়ারকে বেহতরিন খেলোয়াড় মনে করে থাকো তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। তো ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের এই রোমাঞ্চক ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স কিন্তু টসে হেরে গেছিলেন এবং দিল্লি ক্যাপিটালস টসে জিতে গেছিলেন এবং দিল্লি ক্যাপিটালস প্রথমে টস জিতে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নয় এবং কেকেআরকে বোলিং করার আমন্ত্রণ জানায়। প্রথমে দুর্দান্ত বোলিং করেন কেকেআর বোলাররা, খাস করে কিন্তু বরুণ চক্রবর্তী যেরকম বোলিং করেছে অসাধারণ এবং আনবিলিভেবল পারফরমেন্স করেছে বরুণ চক্রবর্তী। হার্ষিদ রানা কিন্তু 2টি উইকেট শিকার করেছেন, ভ্যাভো আরোরা 2টি উইকেট শিকার করেছেন এবং মিচেল স্টার্ক কিন্তু 1টি উইকেট শিকার করেছেন এবং সুনীল নারায়ণ কিন্তু মাত্র 24 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছেন। তো কলকাতা নাইট রাইডার্সের ওভারঅল ভালো পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। ঠিক তাই অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সকে দিল্লি ক্যাপিটালস 154 রানের টার্গেট দিয়ে ফেলেন এবং কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান ফিল সল্ট এবং সুনীল নারায়ণ দারুণ শুরু করেন এবং দারুণ স্টার্টিং দেয় কলকাতা নাইট রাইডার্সকে। ফিল সল্ট এবং সুনীল নারায়ণ 6 ওভারে 79 রান করে ফেলেন এবং কলকাতা নাইট রাইডার্সের এই রান চেঞ্জটা কিন্তু আরো সহজ করে ফেলেন এবং লাস্ট ম্যাচ শেষে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের 7 উইকেটের বিনিময়ে জিতে নেয় এই ম্যাচটি এবং পয়েন্টস টেবিলের 2 নম্বর স্থানে রয়ে যান কলকাতা নাইট রাইডার্স 12 পয়েন্ট নিয়ে। ঠিক তাই অন্যদিকে ম্যাচের শেষে ইন্টারভিউ ঋষভ পান্ত কি বললেন? তোমরা ঋষভ পান্ত বললেন, আমরা যে ম্যাচটি হেরেছি সম্পূর্ণ আমার ডিসিশন ভুলের জন্য, কারণ আমরা দেখেছি ইডেনের যেহেতু কলকাতা নাইট রাইডার্সের ইডেনের ডিউ আছে কিন্তু এই পিচটাতে যে কোনো দল কিন্তু প্রথমে টসে দিয়ে চেঞ্জ করতে চায় কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা ভুল করেছি। প্রথমে বল করার জায়গায় কিন্তু আমি প্রথমে ব্যাট করতে চেয়েছি এবং সম্পূর্ণ প্ল্যানটা আমার ভেস্তে গেছে। তো ওই জন্যই কিন্তু আমরা ম্যাচটি হেরেছি। প্রথমে আমরা যেহেতু টসে জিতেছিলাম এবং আমরাকে বল করতে হতো, আমাদেরকে চেঞ্জ করতে হতো। তো কলকাতা নাইট রাইডার্স জিতেছে এবং কলকাতা নাইট রাইডার্সের বোলারদের আমি ক্রেডিট দিতে চাইবো যে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা অসাধারণ পারফরমেন্স করেছে। তো আশা করি বুঝাতে পেরেছি এবং ঋষভ পান্তের বয়ান শুনে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাও। তো দেখা হচ্ছে আর নতুন অন্য কোনো ভিডিওতে এবং কেকেআরের ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের এই কেসিএন ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে আর নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।